নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। 23শে এপ্রিল হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর দিন লবঙ্গ, পান এবং এলাচ দিয়ে একটি টোটকার কথা আপনাদেরকে জানাবো, যেটি করলে আপনারা সংকট থেকে, আপনাদের যে কোনো সংকট বা যে কোনো ভয় থেকে আপনারা দূরীভূত হবেন। সংকটও যাবে, আর্থিক প্রবলেম থাকলে সেটাও মিটবে, দূরীভূত হবে। রাম ভক্ত হনুমান, যা হনুমানকেও আজকাল ভগবান রূপে পুজো করি আমরা। হনুমান ভগবান রূপে এই পুজো করার ফলে যে ভয় সংকট আছে সেখান থেকে দূর করা যায়। এই রামভক্ত হনুমানের এই 23শে এপ্রিল রয়েছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী সাধারণত চৈত্র মাসের পূর্ণিমার দিন হয়, কিন্তু এবার চৈত্র মাস মল মাস পড়ার জন্য এই হনুমান জয়ন্তী বৈশাখ মাসের পূর্ণিমার দিন পড়েছে এবং সেই দিনই হনুমান জয়ন্তী হবে। হনুমান জয়ন্তীর দিন ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্ট দিনে, গুরুত্বপূর্ণ দিনে কাজটি করলে ভালো ফল পাওয়া যাবে বলেই আমার আজকে প্রোগ্রামটি করা। কি ইম্পর্টেন্ট? প্রথমত এই দিন হচ্ছে মঙ্গলবার দিন। মঙ্গলবার এবং শনিবার যদি হনুমান জয়ন্তী পড়ে, এটা শাস্ত্র মতে, তাহলে কিন্তু সেই হনুমান জয়ন্তীর দিন হনুমানজির যদি পুজো করা হয় তাহলে বিশাল ফল প্রাপ্তি হয়। তার সঙ্গে এই দিন চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র পড়েছে, মঙ্গলবার দিন পড়েছে এবং যে মানে হনুমান জয়ন্তী পূর্ণিমার দিন পড়েছে। পূর্ণিমা তো পরেই, মানে দিনটা এতটাই ভালো, যার জন্য বলা হচ্ছে যে হনুমান জয়ন্তীর দিন শ্রী রামের ভক্ত হনুমানকে যদি আমরা পুজো করি, ফল প্রাপ্তি করি। কারণ আমি অনেক ধরনের টোটকা করেছি, তাতে আমি আপনাদেরকে পঞ্চমুখী হনুমান রাখতে বলেছি বাড়িতে বিভিন্ন দিকে, সেটার এখন আলাদা করে বললাম না। এই পঞ্চমুখী হনুমানজি অনেকেই এখনো অবধি রাখেননি, তারা কিন্তু এই দিন হনুমানজির মানে পঞ্চমুখী হনুমানজির মূর্তি একটা বাড়িতে প্রতিষ্ঠা করে নিতে পারেন। বা আপনার যাকে পছন্দ, যেরকম ধরনের হনুমানজির মূর্তি, যে সিঙ্গেল হতে পারে, একজন গদা নিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে, যদি আপনি মন্দিরে প্রতিষ্ঠা করেন আপনার মন্দিরে, তাহলে হনুমানজির বসে থাকা মূর্তি আপনি সেটা প্রতিষ্ঠা করতে পারেন। বা দাঁড়িয়ে পঞ্চমুখী হনুমানজির যদি মূর্তি হয় তাহলেও সেটা সেই দিন আপনি, সেই দিনই দিন যদি আপনি প্রতিষ্ঠা, কারোর যদি বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েও গেছে, প্রাণ প্রতিষ্ঠা করা করে পুজো করা শুরু করেছেন, তাহলেও স্পেশাল করে এই দিন আপনি আপনার মনস্কামনা পূরণের জন্য কাজটি করুন, যেহেতু দিনটা ভীষণভাবে ভাইটাল পড়েছে। অনেকেরই রয়েছেন অর্থ সংকট, অনেকেই রয়েছেন ভয়, বিভিন্ন ধরনের ভয়। হঠাৎ অনেকেই আমাকে ফোন করে জানান রাত্রে ঘুমাচ্ছে ভয় পাচ্ছে, বা সে কাজ করতে ভয় পাচ্ছে, মনের মধ্যে একটা আশঙ্কা, কি হবে ভয়ের। অথবা অনেকেই রয়েছেন বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, বিভিন্ন রকম, মানে মানুষের মধ্যে একজন অ্যাস্ট্রোলজার হলে, সত্যি কথা বলতে একজন অ্যাস্ট্রোলজার হলে বোঝা যায় যে এক একটা মানুষের মধ্যে কত সমস্যা, কত কোটি মানুষ ঠিক তত কোটি সমস্যার মধ্যে আছেন। যারা সমস্যাটা বোঝেনি না, সমস্যার মধ্যে পড়েননি, তারা জানেন না আসলে সমস্যা হলে মানসিকভাবে দুশ্চিন্তা কতটা হয়, কতটা ডিপ্রেশনে মানুষের চলে যেতে পারে। এই পুরো এই যে ডিপ্রেশনে চলে যাওয়া, মানুষের দুশ্চিন্তা এবং বিভিন্ন ধরনের যে কষ্ট, এই কষ্ট থেকে দূরীভূত করার একটি মাত্র উপায় হলো এই হনুমান জয়ন্তীর দিন হয় আপনি বাড়িতে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করুন, বা আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি থাকে সেটাও করতে পারেন, বা আপনি মন্দিরে গিয়েও করতে পারেন। যে প্রক্রিয়াটি বলবো, এটা যদি আপনার বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির বা প্রতিষ্ঠিত মূর্তি বা ফটো না থাকে, তাহলে আপনি মন্দিরে গিয়েও করতে পারেন। করতে হবে সন্ধেবেলা কাজটি। সন্ধেবেলা আপনি একটি পান পাতা নেবেন, পান পাতাটিকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে তার বোটাটিকে ফেলে দিতে হবে। বোটাটিকে ফেলে দিয়ে তার মধ্যে 3টি অথবা 5টি লবঙ্গ দিতে হবে, এলাচ দিতে হবে 3টি অথবা 5টি, দিয়ে খিলি তৈরি করে, পান খাবার জন্য যে খিলি তৈরি হয় ওই রকম খিলি তৈরি করতে হবে, এবং তার সঙ্গে 3টি অথবা 5টি বোঁদের লাড্ডু, বেসনের
তৈরি করা যে বোঁদে হয়, সেই বোঁদের লাড্ডু আপনাকে নিতে হবে। নিয়ে মন্দিরেও যেতে পারেন অথবা আপনার ঘরেও দিতে পারেন। প্রথমে স্নান করে নিতে হবে, লাল বস্ত্র পরতে হবে, হনুমানজিকে একটি হলুদ রঙের মালা পরাতে হবে অথবা জবার মালা পরালেও হয়। পরিয়ে আপনি এই যে করছেন সমগ্র নিয়ে আপনি মন্দিরে যেতে পারেন, গিয়ে সমস্তটুকু আপনি অর্পণ করলেন হনুমানজিকে। বাড়িতে হলে বাড়িতে অর্পণ করলেন। করার পরে একটি মন্ত্র আপনাকে বলতে হবে, ওম নমো হনুমতে নমঃ। এই যে মন্ত্রটি বলছেন এটা 128 বার বলতে হবে। বলার পরে আপনাকে আপনার যে সংকট রয়েছে, আপনার যে ভয় রয়েছে, আপনার যে দুশ্চিন্তা রয়েছে, সমস্তটুকু আপনাকে হনুমানজির কাছে বলতে হবে। বলে আপনি যে প্রসাদটি পানটিকে রেখে আসতে হবে এবং যে লাড্ডু প্রসাদ, সেই প্রসাদটি বাচ্চাদের মধ্যে দিতে হবে বিতরণ করে। দেওয়ার পর আপনি সেই প্রসাদটি গ্রহণ করবেন, বাড়ি চলে আসবেন। টানা 3 মাস আপনাকে করতে হবে এই মঙ্গলবার করে, যেহেতু মঙ্গলবার করে শুরু করছেন, পর টানা 3 মাস করুন। দেখবেন আপনি যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর এই হনুমান জয়ন্তী এটাকে পালন করুন, কারণ উনি সত্যিই আপনাদেরকে বিভিন্ন রকম সংকট থেকে মুক্তি দেন। রাম ভক্ত হনুমান, সত্যিকারে যদি আপনি হনুমানের ভক্ত হন তাহলে দেখা যাবে যে আপনি যে সংকট থেকে পড়ছেন না কেন সেই সংকট থেকে অনেকেই বেরিয়ে যাচ্ছেন। উনি ঠিক রাম যেরকম আশীর্বাদ দেন, হনুমানজিও আপনাকে সন্তানের মতন একদম সুখী করার চেষ্টা করে, আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনাকে আনন্দে রাখার চেষ্টা করে। হনুমান জয়ন্তী পালন করুন। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন বুকিং, অনলাইন কনসালটেশন তো চালুই আছে, অনলাইন কনসালটেশন আপনারা করে নিতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। গরমকাল, ভীষণ সাবধানে থাকবেন। নমস্কার।